গতদিন মনে হয় আমরা তিনের এই যে এইস এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা একটু আমাদেরকে বলো। এইস এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা একটু আমাদেরকে বলো। আমরা আজকে কে নাম্বার থেকে শুরু করব? হ্যাঁ, আচ্ছা এখানে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো। বলছে এত সমীকরণের মূলগুলো আলফা কমা বিটা হলে নির্ণয় করো এত এত, এবং আরেকটা আছে আমরা একটু পরে ওটা দিচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে কি বলো, যে দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c is equal to 0 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা, এটা আমাকে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, গত দিন আমরা শিখেছিলাম মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, তাই কিনা? অর্থাৎ কি বলতো, মাইনাস এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তো তারা আমাদেরকে প্রথম যেটা সলভ করতে বলেছে, আলফা পাওয়ার 4 প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, ওকে, প্লাস বিটা পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আলফা স্কোয়ার অল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অল স্কোয়ার, ওকে, প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, বা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অল স্কোয়ার মাইনাস 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা অল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ওকে, মাইনাস কত হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, ওকে। তো আমরা এখানে কি করলাম বলতো, এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার যেটা আছে তার মানে কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই কিনা? তাহলে টোটালটার উপর স্কোয়ার আছে, তো স্কোয়ার দিলাম। তাহলে আলফা প্লাস বিটার মানটা কত, তাহলে মাইনাস বি বাই এ এর উপরে অল স্কোয়ার মাইনাস কত হচ্ছে, খেয়াল করে দেখো, আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 2 আলফা বিটা মানে কত, 2 ইন্টু সি বাই কত বলো তো এ, টোটালটার উপরে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, বা বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ কত হচ্ছিল জানো, অল স্কোয়ার, ওকে, মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আবার যদি আমরা সূত্র ভাঙাই, কি সূত্র, এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে লেখা যাবে বি পাওয়ার 4 বাই এ পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ওকে, মাইনাস কত হচ্ছে যে তোমার 2c বাই এ প্লাস কত হচ্ছে 2c স্কোয়ার, সরি 4c স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার, ওকে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখন বিষয়টাকে আমরা কি লিখতে পারতেছি জানো, ওকে। তাহলে কত হচ্ছে তোমার বি পাওয়ার 4 বাই এ পাওয়ার 4 মাইনাস 4 বি স্কোয়ার সি
বাই এ কিউব, ওকে, প্লাস 3c স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা যদি কি করি, 1/4টাকে যদি আমরা কমন নিই, মানে 1/a⁴টাকে কমন নিই, তাহলে কত হবে, b⁴ মাইনাস 4b স্কোয়ার সি প্লাস কত বলো তো 3c স্কোয়ার। দেখো এটা বোঝা, সরি এখানে তোমার কি হইতো, একটা হইতো, হ্যাঁ, ab স্কোয়ার সি প্লাস 3a স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো বোঝা যায় কিনা, কোনো প্রবলেম হলে জানো। নুসাইবা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, কেমন আছো? তো এটা গেল এই নাম্বার। তাহলে বি নাম্বারটা কি বলেছে একটু দেখো। ওকে, আমরা 2 নাম্বারটা সলভ করব। তাহলে তারা আমাকে কি বলেছে, এ আলফা স্কোয়ার প্লাস বি ইনভার্স 1 প্লাস এ বিটা স্কোয়ার কত বলতো, প্লাস বি ইনভার্স কত বলতো 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 1/a আলফা স্কোয়ার প্লাস বি প্লাস 1/a বিটা স্কোয়ার প্লাস কত হচ্ছে বি। তাহলে আমরা যদি লসাগু করি, এ আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু এ বিটা স্কোয়ার প্লাস বি, তার মানে কত, এ বিটা স্কোয়ার প্লাস বি প্লাস এ আলফা স্কোয়ার প্লাস কত হচ্ছে বলো তো বি। তাহলে এখন দেখো খেয়াল করে, আমরা যদি এটাকে ভেঙে লিখি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি জানো, তোমার এটাকে কমন নিলে, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওকে, প্লাস কত বলো তো 2b বাই কত হচ্ছে, যে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস এটা যদি গুণ করি, তার মানে কত হবে, একবার লিখে দিলাম এ বি কত হচ্ছে বলো তো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওকে, তারপরে কত হচ্ছে বলো তো, প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, এটাকে আমরা কি লিখতে পারতেছি, যদি আমরা সূত্র ভাঙাই, এ কত হচ্ছে বলো তো, আলফা প্লাস বিটা অল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ওকে, প্লাস কত হচ্ছে 2b বাই কত হচ্ছে এ স্কোয়ার কত জানো, আলফা বিটা অল স্কোয়ার প্লাস এ বি ইন্টু কত হচ্ছে, যে তোমার আলফা প্লাস বিটা অল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ওকে, প্লাস কত হচ্ছে বলো তো বি স্কোয়ার, হ্যাঁ, প্লাস কত হচ্ছে বি স্কোয়ার। এই লেখাটা একটু আচ্ছা আমি সরাই নিচ্ছি। আচ্ছা, প্লাস কত হচ্ছে বলো তো বি স্কোয়ার, হ্যাঁ। তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা যদি এখানে মান বসাই এ ইন্টু আলফা প্লাস বিটা, তাহলে এর মানটা কত যেন ছিল, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ, ওকে, প্লাস কত হচ্ছে বলো তো 2b বাই এ স্কোয়ার ইন্টু আলফা বিটা, তার মানে কত হচ্ছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ, ওকে, তারপরে কত হচ্ছে প্লাস কত বলো তো বি স্কোয়ার, তাই কিনা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি, যদি এ দ্বারা গুণ করি, তাহলে বি স্কোয়ার বাই এ মাইনাস 2c প্লাস কত বলো তো 2b, নিচে কত হচ্ছে সি স্কোয়ার প্লাস কত যেন বি
কিউব বাই এ মাইনাস কত হচ্ছে 2bc প্লাস বি স্কোয়ার। লব এ ও হরে যদি আমরা এ দ্বারা গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারবো কত বলতো, বি স্কোয়ার মাইনাস 2ac প্লাস 2ab ac স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 2abc, হ্যাঁ 2abc প্লাস কত হচ্ছে বলতো এ বি স্কোয়ার। সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো বোঝা যাচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তাহলে এটা হচ্ছে আমার কি বলতো অ্যান্সার। ওকে, আর এর অ্যান্সার কোনটা ছিল বলতো, এই যে এটা ছিল আমার কি বলতো অ্যান্সার। ওকে, তোমাদের সুবিধার্থে মাঝখানে বর্ডার দিয়ে দিচ্ছি। তোমার ওকে, চলে যাব এটারই 3 নম্বর যে প্রবলেমটা আছে সেটাতে। তাহলে অনেক বড় প্রবলেম আর কি। এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। তো আমরা আগের পেজে দেখেছি যে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ ছিল, আলফা বিটা ইজ ইকাল টু কত বলতো সি বাই এ। ওকে, তাহলে আমরা 3 নম্বর অংশটা প্রমাণ করতে চাই। তাহলে 3 নম্বর অংশটা কি হচ্ছে যে এ আলফা প্লাস বি মাইনাস 3 প্লাস এ বিটা প্লাস বি মাইনাস 3, এই অংশটা আমরা কি করতে চাই, প্রমাণ করতে চাই। ওকে, বাট এই অংশ প্রমাণ করার আগে আমার ছোট্ট একটা কাজ আছে। হ্যাঁ, কাজটা হচ্ছে কি যে যেহেতু আলফা কমা বিটা সমীকরণটির মূল দ্বয়, অতএব এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকাল টু 0। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে কমন নাও, সরি আলফাটাকে কমন নাও। তাহলে আলফাকে কমন নিলে কত হচ্ছে এ আলফা প্লাস বি ইজ ইকাল টু কত হচ্ছে মাইনাস সি, বা এ আলফা প্লাস বি ইজ ইকাল টু মাইনাস সি বাই কত হচ্ছে আলফা। ওকে, তাহলে আবার বা অনুরূপভাবে তুমি লিখতে পারো, অনুরূপভাবে লেখা যাবে কি বলতো যে এ বিটা প্লাস বি ইজ ইকাল টু মাইনাস সি বাই কত বলতো বিটা। তো তারা আমাকে যে কথাটা বলেছে যে অতএব এ আলফা প্লাস বি ওকে মাইনাস 3 প্লাস এ বিটা প্লাস বি মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই আলফা এর উপরে পাওয়ার মাইনাস 3 প্লাস মাইনাস সি বাই বিটা এর উপরে পাওয়ার মাইনাস 3। তাহলে এটা উল্টাই যাবে। তাহলে এটা উল্টাই গেলে কত হচ্ছে বলতো যে কত হচ্ছে মাইনাস আলফা কিউব বাই কত হচ্ছে বলতো সি কিউব প্লাস মাইনাস সরি এটা মাইনাসই দিই, তাহলে সি কিউব সরি বিটা কিউব সি কিউব। তাহলে -1 বাই সি কিউবটাকে যদি আমরা কমন নিই আলফা কিউব প্লাস কত হচ্ছে বিটা কিউব, তার মানে -1 বাই সি কিউব। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব ইজ ইকাল টু কত লিখতে পারবো, আলফা প্লাস বিটা অল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস কত বলতো বিটা। ওকে, তাহলে এখন আমরা যদি মান বসাই তাহলে -1 বাই সি কিউব কত হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে এর মানটা কত বলতো মাইনাস কত হচ্ছে
বি কিউব বাই এ কিউব, ওকে, মাইনাস 3 আলফা বিটা মানে কত, সি বাই কত হচ্ছে এ ইন্টু বি বাই এ, তাহলে কত লিখতে পারতেছি মাইনাস 1 বাই সি কিউব, কত হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস 3 বিসি বাই কত বলো তো এ স্কোয়ার, ওকে। তাহলে আমরা যদি এই কিউবটাকে ভিতরটাকে মানে কমন নিই, মাইনাসটাকে যদি কমন নিই তাহলে কত লিখতে পারবো 1 বাই এ কিউব সি কিউব, ওকে। তাহলে কত হচ্ছে তোমার বি কিউব মাইনাস কত বলো তো 3 ABC, তাহলে কি বলো তো এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। দেখো বোঝা যায় কিনা। চলে যাব নেক্সট 4 নম্বরে। তাহলে 4-এর কত হচ্ছে বলো তো এ বি এবং সি, এই তিনটা ম্যাথ আবার একই, ঠিক আছে। 4-এর এ বি সি এই তিনটা ম্যাথ একই, আমি 4-এর এ করে দিচ্ছি, বিসি তোমরা ইনশাল্লাহ পারবা, ওকে। তাহলে কি বলেছে এখানে, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, ওকে। এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি, সরি আচ্ছা, মনে করি সমীকরণের মূলদ্বয় কত হচ্ছিল যেন, বি আলফা কমা বিটা, অতএব আলফা প্লাস বিটা ইজ ইকাল টু বি, আলফা বিটা ইজ ইকাল টু কত হচ্ছে বলো তো সি, ওকে। তাহলে এখন এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যেন, যে আবার দেওয়া আছে তাহলে আবার কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকাল টু 0, সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা, সরি এই কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তারা আমাকে বলেছে যে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটু ধ্রুব রাশি, ওকে। তার মানে এই সমীকরণের মূল যা থাকবে, এই সমীকরণের মূল যেটা হবে তার মধ্যে পার্থক্যটা হবে কি বলতো ধ্রুব রাশি বা ধ্রুবক। তাহলে এই সমীকরণের মূলটা যদি আলফা হয় তাহলে ডেফিনেটলি এই সমীকরণের মূল হবে আলফা প্লাস কে। এই সমীকরণের মূল যদি কি হয় বিটা হয়, তাহলে এই সমীকরণের মূল হবে বিটা প্লাস কত বলতো কে। তাহলে একটা কি পাচ্ছে বলতো, একটা হচ্ছে আলফা প্লাস কে, আর একটা কি হচ্ছে বলতো বিটা প্লাস কত হচ্ছে বলতো কে। তাহলে আমরা কি লিখতে পারি আবার, তাহলে অতএব আলফা প্লাস কে প্লাস বিটা প্লাস কে ইজ ইকাল টু সি, তারপরে কত লেখা যাচ্ছে জানো, সি। তারপরে এখান থেকে যদি আমি কে এর মানটা বের করি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস 2k ইজ ইকাল টু সি, তাহলে আলফা প্লাস বিটার মানটা কত জানো, তাহলে 2k ইজ ইকাল টু সি মাইনাস বি, বা কে ইজ ইকাল টু সি মাইনাস বি বাই কত হচ্ছে 2, ওকে। তাহলে এটা কি গেল, কে এর মান গেল। এখন আমরা কি করব বলতো, যে গুণফলটা বের করব। আবার
কত হচ্ছে বলো তো? গুণফলটা যদি আমরা বের করি তাহলে কত হচ্ছে, এবং আলফা প্লাস কে ইন্টু বিটা প্লাস কে ইজ ইকুয়াল টু, তাহলে মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কত হচ্ছে, শুধুমাত্র বি। তাহলে গুণ করো আলফা বিটা প্লাস কত হচ্ছে কে ইন্টু আলফা প্লাস বিটা প্লাস কত হচ্ছে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, বা আলফা বিটা মানে কত, সি। তাহলে সি প্লাস কে ইন্টু আলফা প্লাস বিটার মানটা কত জানো তোমার, বি প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। তাহলে মান বসো, সি ইন্টু প্লাস কে এর মানটা কত, সি মাইনাস বি বাই টু ইন্টু বি প্লাস সি মাইনাস বি বাই টু এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। তার মানে এখান থেকে কী লিখতে পারতেছি যে সি প্লাস বিসি মাইনাস কত হচ্ছে বলো তো, বি স্কোয়ার বাই কত হচ্ছে টু প্লাস কত সি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস বি স্কোয়ার বাই ফোর ইজ ইকাল টু কত বলো তো, বি। বা আমরা যদি লসাগু করি তাহলে কত হবে, ফোর। তাহলে ফোর সি প্লাস টু বিসি মাইনাস টু বি স্কোয়ার প্লাস কত হচ্ছে, খেয়াল করে দেখো, সি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কত বলো তো, বি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, টু বিসি কেটে যায়, তাহলে কেটে গেলে কত হচ্ছে বলো তো, যে ফোর সি মাইনাস টু বি স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস বি স্কোয়ার হবে, হ্যাঁ বি স্কোয়ার প্লাস কত হচ্ছে বলো তো, সি স্কোয়ার ইজ ইকাল টু ফোর বি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, যে ফোর সি মাইনাস ফোর বি ওকে প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু জিরো। তাহলে ফোরটাকে কমন নাও, সি মাইনাস বি, তাহলে এখানে কত হচ্ছে বলো তো, সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি ইজ ইকাল টু জিরো। বা এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, সি মাইনাস বিটাকে কমন নাও, তাহলে কত হচ্ছে বি প্লাস সি প্লাস ফোর ইজ ইকাল টু জিরো। তাহলে কত হচ্ছে, বা বি প্লাস সি প্লাস ফোর ইজ ইকাল টু জিরো, যেহেতু কত হচ্ছে বলতো, বি নট ইকাল টু কত বলতো, সি। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, এই প্রমাণটাই কিন্তু তারা আমাদের কাছ থেকে চাইছে। ওকে, এই প্রমাণটাই কিন্তু তারা আমাদের কাছ থেকে চাইছে। তাহলে কি বলছে, প্রমাণ করো যে, তাহলে কি হচ্ছে বলতো, প্রমাণিত। ওকে, প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। চলে যাব নেক্সট ম্যাথটাতে। পরবর্তী ম্যাথে কি বলেছে লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো আগের বার কি ছিল, তোমার বলেছিল যে মূলদ্বয়ের পার্থক্য ধ্রুবক হলে, এবারে কিন্তু তোমার আলফা প্লাস কে বিটা প্লাস কে তারা কিন্তু বলেই দিছে, কে কিন্তু লাগবে না। তাহলে এখান থেকে তুমি মূলদ্বয়ের যোগফল বের করো, ঠিক আছে, আলফা প্লাস কে এবং আলফা বিটা পাবা। এখানে আলফা প্লাস কে আলফা বিটা বসায় দাও, দেখো আর আমাকে বলেছে পি এবং কিউ এর মান নির্ণয় করো, তাহলে কিন্তু পি এবং কিউ এর মানটা খুব ইজিলি বের হয়ে আসবে। ঠিক আছে, সি নাম্বারটা খেয়াল করো, তারা বলেছে যে এত সমীকরণের মূলদ্বয় এত সমীকরণের মূলদ্বয়ের অর্ধেক। তাহলে এই যে যে সমীকরণটা আছে এই সমীকরণের মূলদ্বয়টাকে তুমি যদি আলফা কমা বিটা ধরো, তাহলে অবশ্যই এই সমীকরণের মূল কি হবে, আলফা বাই টু কমা বিটা বাই টু। কারণ তারা আমাকে বলেছে এই সমীকরণের মূলদ্বয়ের কি বলতো, অর্ধেক। তাহলে তুমি এখানে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা বের করতে পারবা, তুমি মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা বের করতে পারবা, সেই মানটা এই জায়গায় বসিয়ে দাও, তাহলে কিন্তু কি হবে বলতো, অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের চেষ্টা করা উচিত, হ্যাঁ, যদি না পারো তাহলে আমাকে জানিও। ওকে, চলে যাব আমরা পরবর্তী ম্যাথে। ডি নাম্বার এবং ই নাম্বার দুটা ম্যাথ দেখো।
ডি এবং ই উভয় মেথই কিন্তু একই, ঠিক আছে। কারণ কি, এই জায়গাটা তুমি লক্ষ্য করো, সেটা হচ্ছে যে তারা আমাকে বলছে যে এত সমীকরণদ্বয়ের মূলদ্বয়ের অনুপাত এবং এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত কি বলতো সমান। তাহলে মূলদ্বয়ের অনুপাত কি বলতো সমান। তাহলে প্রথম সমীকরণের মূল যদি তুমি আলফা কমা বিটা ধরো, তাহলে তার অনুপাত কি হবে আলফা বাই বিটা। দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি তুমি মূলদ্বয় যদি তুমি গামা কমা ডেল্টা ধরো, তাহলে তার অনুপাত হবে কি বলতো গামা বাই কত হচ্ছে বলতো ডেল্টা। তাহলে এই অনুপাতটা কি বলতো সমান, ঠিক আছে। তাহলে আমাকে এই অনুপাতটা সমান দেখানোর জন্য বা এটা বসিয়ে দিয়ে এখান থেকে আমাকে মান বের করতে হবে। সিমিলারলি তারা আমাকে কিন্তু বলেই দিয়েছে যে এত সমীকরণের মধ্যে আলফা কমা বিটা এবং এত সমীকরণের মধ্যে গামা কমা ডেল্টা হলে কি শর্তে এত হবে। তার মানে এখান থেকে এটা এবং এটা দুটো কিন্তু ক্যালকুলেশনটা একদম সেম, কাট কপি পেস্ট, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই যে ডি নাম্বারটাই করে দিই, যেহেতু যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2023 এসেছে, ঠিক আছে। তাহলে তার অনুরূপ করে তোমরা কি বলো এই নাম্বার প্রবলেমটা সলভ করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো আমরা কাজে লেগে পড়ি। তাহলে ডি নাম্বারে আমাদেরকে কি বলেছে, ওকে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি যে দেওয়া আছে কি দেওয়া আছে a1 x স্কয়ার প্লাস b1 x প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। মনে করি সমীকরণটির মূলদ্বয় আলফা কমা বিটা অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস b1 বাই a1, ওকে, মাইনাস b1 বাই a1। এরপরে কত হচ্ছে বলতো আলফা বিটা ইজ ইকুয়াল টু c1 বাই a1। আলফা বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো c1 বাই a1, ঠিক আছে। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো যে আবার দেওয়া আছে তাহলে এবার কি দেওয়া আছে a2 x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। তাহলে মনে করি সমীকরণটির মূলদ্বয় কত হচ্ছে গামা কমা ডেল্টা। তার মানে কত হচ্ছে অতএব গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস b2 বাই a2 গামা ডেল্টা ইজ ইকুয়াল টু c2 বাই কত বলো তো a2, ওকে। তাহলে এখন বিষয়টাকে আমরা কি লিখতে পারতেছি লক্ষ্য করে দেখো যে শর্ত মতে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা, ঠিক আছে। তাহলে এখন আমরা যে কাজটা করতে চাই, ঠিক আছে, মাঝখানে একটা বর্ডার দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা যদি যোজন বিয়োজন করি আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা গামা মাইনাস ডেল্টা, কি বলতো যোজন বিয়োজন করে তার মানে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি আলফা প্লাস বিটা মানে কত মাইনাস b1 বাই a1 কত হচ্ছে আলফা মাইনাস বিটা মানে কত হবে রুট ওভার আলফা প্লাস বিটা অল স্কয়ার
মাইনাস 2 আলফা বিটা, ওকে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস b2 বাই a2 কত হচ্ছে রুট ওভার তোমার গামা প্লাস ডেল্টা অল স্কোয়ার মাইনাস 2 গামা ডেল্টা। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, বোথ সাইড বর্গ করে দিব। তাহলে বোথ সাইড বর্গ করে দিলে কত হবে, b1 স্কোয়ার বাই a1 স্কোয়ার বাই কত হচ্ছে আলফা প্লাস বিটার মানটা কত জানো তোমার b1 স্কোয়ার বাই a1 স্কোয়ার মাইনাস 2 কত হচ্ছে c1 বাই a1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো b2 স্কোয়ার বাই a2 স্কোয়ার কত হচ্ছে বলো তো b2 স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস 2 c2 বাই কত বলো তো a2। তাহলে আমরা যদি এখন আর যদি গুণ করে দিই তার মানে কত হচ্ছে b1 স্কোয়ার বাই a1 স্কোয়ার ইন্টু লসাও করে উপরে পাঠাই দাও a1 স্কোয়ার, তাহলে কত হচ্ছে বলো তো এখান থেকে আমরা লিখতে পারতেছি যে b1 স্কোয়ার মাইনাস 2 কত হচ্ছে a1 c1 ইজ ইকুয়াল টু এখানে সিমিলার উল্টাই দাও, তার মানে কত হচ্ছে b2 স্কোয়ার বাই a2 স্কোয়ার ইন্টু কত হচ্ছে বলো তো a2 স্কোয়ার, ওকে, নিচে কত হচ্ছে যে b2 স্কোয়ার মাইনাস 2 কত বলো তো a2 c2, ওকে, এটাকে এই পাশে একটু নিয়ে আসি, তাহলে কত হচ্ছে বলো তো 2 a2 c2, তাহলে 2 a2 c2। তাহলে বুঝতেই পারতেছো যে এখান থেকে তোমার একটা কেটে গেলে একটা কত হচ্ছে বলো তো, আচ্ছা তোমার এই দুটো কেটে যাচ্ছে তাই না, আবার এখান থেকে এই দুটো কি হচ্ছে কেটে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি জানো যে বা কত হচ্ছে বা b1 স্কোয়ার, ওকে, বাই কত হচ্ছে b1 স্কোয়ার মাইনাস 2 a1 c1 2 a1 c1, ওকে, ইজ ইকুয়াল টু b2 স্কোয়ার b2 স্কোয়ার বাই b2 স্কোয়ার মাইনাস 2 a2 c2। তাহলে আর যদি আমরা গুণ করে দিই তাহলে b1 স্কোয়ার b2 স্কোয়ার, ওকে, মাইনাস 2 কত হচ্ছে বলো তো a2 b1 স্কোয়ার c2 ইজ ইকুয়াল টু b1 স্কোয়ার b2 স্কোয়ার মাইনাস কত হচ্ছে বলো তো এখানে একটু সুন্দর একটা বর্ডার দিয়ে দিই আমরা, ওকে, তাহলে কত হচ্ছে তোমার 2 এখান থেকে কত লিখে যাবে যে a1 b2 স্কোয়ার c1, তাহলে এখান থেকে কি হচ্ছে এটা কেটে যায়, তাহলে বোথ সাইড থেকে মাইনাস 2 দ্বারা ভাগ করে দাও, তার মানে কত হচ্ছে বলো তো a2 b1 স্কোয়ার c2 ইজ ইকুয়াল টু a1 b2 স্কোয়ার কত বলো তো c1। তাহলে এখান থেকে আমরা কথাটাকে লিখতে পারতেছি b1 স্কোয়ার বাই a1 c1 ইজ ইকুয়াল টু b2 স্কোয়ার বাই কত হচ্ছে বলো তো, বা এটাকে প্রমাণের মতো করে লিখতে পারি আমরা যে কত হচ্ছে b1 স্কোয়ার বাই b2 স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 c1 বাই কত হচ্ছে a2 c2, ওকে, প্রমাণিত। দেখো এটাই প্রমাণের কথা আমাদেরকে বলেছে কিনা, ওকে।
ওকে, চলে যাব নেক্সট প্রবলেমে। তো 5-এর ABC তিনটো ম্যাথ একই, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা ম্যাথ করলেই হবে। চলো আমরা এই যে সি নাম্বারটা করি, আশা করি AB তোমরা করতে পারবা। দেওয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণের মূলধন আলফা কমা বিটা। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি, বা আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস আলফা প্লাস বিটা, এবং আলফা বিটা ইজ ইকুয়াল টু কত বলো তো? সি। তো কথাটা বোঝার চেষ্টা করো। তারা আমাকে বলেছে এত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে সি এক্স স্কয়ার প্লাস 1, এবং মানে এই সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে মূল মানে কি? এক্স এর মান। তাহলে এই এক্স কে আমি যদি আলফা ও বিটার মাধ্যমে কনভার্ট করতে চাই বা প্রকাশ করতে চাই, তাহলে এখানে অবশ্যই আমাকে আলফা ও বিটা নিয়ে আসতে হবে। তাহলে আমি আলফা ও বিটা নিয়ে আসবো কিভাবে? লক্ষ্য করো, এই যে এখানে আমি আলফা ও বিটা এর কিন্তু মানকে বি ও সি এর মাধ্যমে প্রকাশ করছি। তাহলে আমরা কি করব? এই সমীকরণে তোমার বি ও সি এর মানটা বসিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু আমি এক্স এর মানটা বের করতে পারবো। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলো? যে আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2c ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0, বা আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, এখানে যদি আমরা বি এর মানটা বসাই তাহলে মাইনাস আলফা প্লাস বিটা কত বলো তো? অল স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2c, সি এর মানটা কত? আলফা বিটা, ওকে, ইন্টু কত বলো তো? এক্স ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে তোমার আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ওকে। তাহলে এটা কত হচ্ছে? 0। তার মানে 2 আলফা বিটা কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা কথাটাকে কি লিখবো? বা আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস কত হচ্ছে বলো তো? যে আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো? 0। তাহলে আমরা এটাকে কি লিখবো? আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স, ওকে, মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু কত বলো তো? 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি? বা তোমার কি হচ্ছে বলো তো? তাহলে কি হচ্ছে বলতো? যে আমরা যদি আলফা এক্সটাকে কমন নিই তাহলে কত হচ্ছে বলতো? আলফা এক্সটাকে কমন নিলাম, তাহলে মানে কত হচ্ছে? বিটা এক্স, ওকে, মাইনাস কত হচ্ছে? আলফা, ওকে। তারপর কত বলতো? যে আমরা যদি মাইনাস বিটাটাকে কমন নিই, মাইনাস কত হচ্ছে বলতো? বিটাটাকে যদি কমন নিই তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি? সরি, হ্যাঁ,
তাহলে মাইনাস বিটাটাকে কমন নিলে এটা কত হচ্ছে বলো তো, বিটা এক্স মাইনাস কত বলো তো, আলফা ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যে বিটা এক্স মাইনাস আলফা আর একটা কত আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকাল টু 0। তার মানে কত হচ্ছে হয় কত যেন বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকাল টু 0 অথবা অথবা আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকাল টু 0। কত হচ্ছে এক্স ইকাল টু আলফা বাই কত বলতো বিটা, বা কত হচ্ছে এক্স ইকাল টু বিটা বাই কত বলতো আলফা। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এক্স এর মানটা কিন্তু আমরা কি করেছি আলফা ও বিটার মাধ্যমে, অর্থাৎ মৌলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে। ওকে, তার মানে কি বলতো এটাই অ্যান্সার। চলে যাব নেক্সট প্রবলেমে। ডি নম্বর প্রবলেমটা দেখো, ডি নম্বর প্রবলেমটা কি বলছে, তাহলে এখানে বলছে যে যদি এত রাশি দুইটি এত সমীকরণের মূল হয় তবে দেখাও যে এত সমীকরণের মূল দুইটি হবে 1 বাই আলফা প্লাস মাইনাস কি বলতো 1 বাই রুট ওভার বিটা। ওকে, এটা আমাকে কি করতে হবে বলতো, দেখাইতে হবে। তাহলে এটা কিভাবে দেখব, দেওয়া আছে, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দ্বয় কত বলতো তোমার আলফা প্লাস রুট ওভার বিটা কমা আলফা মাইনাস রুট ওভার বিটা। তাহলে অতএব আলফা প্লাস রুট ওভার বিটা প্লাস আলফা মাইনাস রুট ওভার বিটা এর মানটা তাহলে কত হবে বলো, মাইনাস পি, বা এটা কেটে গেলে এটা কেটে গেলে কত হচ্ছে বলতো 2 আলফা ইজ ইকাল টু মাইনাস পি, বা পি ইজ ইকাল টু মাইনাস টুয়াইস আলফা। ওকে, এরপরে বিষয়টা কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, যে যদি আমরা গুণফল বের করতে যাই এবং আলফা প্লাস রুট ওভার বিটা ইন্টু আলফা মাইনাস রুট ওভার বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে যেন, যে কিউ না কিউ, তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আমি কি পেয়ে গেলাম বলতো, একটা পি পেয়েছি, তারপরে কি হচ্ছে বলতো কিউ পাইলাম। তাহলে এখন তারা আমাকে বলেছে যে এত সমীকরণ এর মূল হলে তবে দেখাও যে এত সমীকরণের মূল দুইটি হবে এত। তাহলে অপর সমীকরণ, অপর কি বলতো সমীকরণ, অপর সমীকরণটা কত হচ্ছে যেন তোমার পি মাইনাস 4 কিউ ইন্টু কত হচ্ছে
পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4px মাইনাস 16q ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বলো তো, এটা আমার দেওয়া আছে। ওকে, দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে। ঠিক আছে, অপর সমীকরণ। তাহলে এখন এর মূল দুটোকে কিন্তু বের করতে হবে। তাহলে এর মূল দুটো মানে কি, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মানটা কেমনে বের করব, তাহলে আগে পি এবং কিউ এর মানটা আমরা বসাই দিব। তাহলে পি এবং কিউ এর মানটা বসাই দিলে সেখানে আলফা বিটা আসবে। তারপর একটু আগে যে ম্যাথটা করলাম তার মতো করে সলভ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তার মানে দেখো, আমরা যদি পি স্কোয়ারের মানটা যদি বসাই, বা কত লেখা যাচ্ছে বলো তো, তাহলে এখানে পি স্কোয়ার মানে কত জানো, যে মাইনাস, অর্থাৎ কত, 4 আলফা স্কোয়ার, 4 আলফা স্কোয়ার মাইনাস 4 ইন্টু কিউ এর মানটা কত, তোমার আলফা স্কোয়ার মাইনাস বিটা। ওকে, তারপরে কত হচ্ছে বলো, তোমার পি স্কোয়ার মানে কত হচ্ছে, পি স্কোয়ার মানে কত জানো, তাহলে 4 আলফা স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, ওকে, মাইনাস কত হচ্ছে বলো তো, 8 আলফা এক্স, ওকে, তারপরে কত হচ্ছে মাইনাস 16, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কত বলো তো, তাহলে মাইনাস 16, এখানে কত আছে কিউ, কিউ মানে কত জানো, আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজ ইকাল টু 0। ঠিক আছে, তাহলে ইজ ইকাল টু কত হচ্ছে বলো তো, 0। ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, আমরা লিখতে পারতেছি 4 আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা স্কোয়ার প্লাস 4 বিটা। ওকে, এখানে কত আছে, 4 আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 8 আলফা এক্স, তারপরে মাইনাস 16 ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এই দুটো কি হয়ে যায়, কেটে যায়, এই দুটো কি হয়ে যায়, কেটে যায়। তাহলে দুটো কেটে যাওয়ার পরে আমার যার থেকে যাচ্ছে, দেখো আমি যদি ভিতর থেকে একটা 4 কমন নেই, তাহলে 4 আর 4 গুণ করলে 16 বিটা ইন্টু আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 8, সরি 4 কমন নিয়েছি, তার মানে কত হবে 2 আলফা এক্স মাইনাস কত হচ্ছে বলো তো, 16 আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজ ইকাল টু কত বলো তো, 0। ওকে, তাহলে বোথ সাইড থেকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, সেটা হচ্ছে যে আলফা স্কোয়ার বিটা এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এক্স, ওকে, মাইনাস কত হচ্ছে বলো তো, আলফা স্কোয়ার মাইনাস বিটা ইজ ইকাল টু কত হচ্ছে, 0। ওকে, তাহলে এখন বিষয়টা আমরা কি লিখতে পারতেছি, বা এখান থেকে আমি যদি এক্স এর মানটা বের করতে চাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস বি। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে বলতো, 2 আলফা বিটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, ওকে, মাইনাস 4 এ আলফা স্কোয়ার বি, ওকে, তারপরে কত হচ্ছে সি, তাহলে মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, ওকে, বাই টোয়াইস এ 2 ইন্টু আলফা স্কোয়ার কত বলতো, বিটা। তার মানে আমরা লিখতে পারতেছি 2 আলফা বিটা প্লাস মাইনাস রুট ওভার কত হচ্ছে বলো, 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাসে মাইনাসে কত হচ্ছে বলো তো, প্লাস 4 আলফা পাওয়ার 4 কত হচ্ছে বলো তো, বিটা প্লাস সরি মাইনাস 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ওকে, তাহলে এটা তোমার কত ছিল, শুধু বিটা ছিল, হ্যাঁ, তাহলে কত হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বাই কত বলো তো, 2 আলফা স্কোয়ার বিটা। তাহলে এখন এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি,
এটা এবং এটা দুটা কেটে যাবে। তাহলে দুটা কেটে গেলে আমরা কি লিখতে পারবো যে ইজ ইকুয়াল টু 2 আলফা বিটা প্লাস মাইনাস কত হচ্ছে বলতো 2 আলফা স্কোয়ার কত বলতো রুট ওভার বিটা বাই কত হচ্ছে বলতো 2 আলফা স্কোয়ার বিটা। তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, তোমার 2 আলফা রুট ওভার বিটাটাকে কমন নিতে পারো। তার মানে এখান থেকে তুমি কি লিখতে পারতেছো জানো, এই রুট ওভার বিটা প্লাস মাইনাস কত বলতো আলফা বাই 2 আলফা স্কোয়ার কত বলতো বিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, 2 চলে যায়, আলফা আলফা চলে যায়। তার মানে কত হচ্ছে বলতো যে রুট ওভার বিটা প্লাস মাইনাস আলফা বাই কত হচ্ছে বলতো আলফা রুট ওভার বিটা। তার মানে কত হচ্ছে 1 বাই আলফা প্লাস মাইনাস 1 বাই রুট ওভার কত বলতো বিটা। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছিল যে হয় তবে দেখাও যে এত সমীকরণের মূল দুইটা এটা। তার মানে দেখো তো এই মানটা আমাদের আসছে কিনা, এই মানটা আমাদের আসছে কিনা। ওকে, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, দেখানো হলো, দেখানো দেখানো হলো। ওকে, আমরা চলে যাব নেক্সট আলোচনায়। তাহলে আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল কি হয় সেটা আমরা জানি। তো কি ছিল যেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আদর্শ দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, এর মূলগুলো আমরা কি বের করছিলাম যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত হচ্ছে বলতো টোয়াইস এ। হ্যাঁ, আমরা এই জিনিসটা আমরা বের করা শিখছিলাম। লক্ষ্য করো এই জায়গাটাতে আমাদের যেটা বি স্কোয়ার মাইনাস 4ac আছে, একে একে সমীকরণের নিশ্চয়ক অবলিক পৃথায়ক বলে। একে সমীকরণের কি বলতো নিশ্চয়ক অবলিক পৃথায়ক বলে। তাহলে একে সমীকরণের কি বলতো নিশ্চয়ক অবলিক পৃথায়ক বলা হচ্ছে কেন, কারণ এই নিশ্চয়ক বা পৃথায়কের উপরে নির্ভর করে আমরা বুঝতে পারবো সমীকরণের মূলের প্রকৃতি কি হবে। ওকে, তাহলে চলো আমরা দেখে আসি। তাহলে এখন বিষয়টা হচ্ছে এরকম যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণ বর্গ সংখ্যা হলে পূর্ণ বর্গ সংখ্যা হলে আমরা কি লিখতে পারবো যে বি স্কোয়ার হলে মূলদ্বয়
মূলদ্বয় কি হবে 1, মূলদ্বয় 1 বাস্তব হবে 2, মূলদ হবে 3, কি হবে বলতো অসমান হবে। ঠিক আছে, তাহলে বাস্তব হবে, মূলদ হবে, আর একটা কি হবে অসমান হবে। 2 নম্বরটা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণ বর্গ সংখ্যা না হলে তাহলে কি হবে বলতো মূলদ্বয় 1 কি হচ্ছে বলতো বাস্তব হবে 2 অমূলদ হবে 3 কি হবে বলতো অসমান হবে। ওকে, 3 নম্বর কথা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় কি হবে মূলদ্বয় 1 বাস্তব হবে 2 কি হবে অমূলদ হবে 3 কি হবে সমান হবে। ঠিক আছে, 3 কি হবে বলতো সমান হবে। এরপরে কি আছে 4 নাম্বারটাতে কি বলছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0 হলে মূলদ্বয় কি হবে মূলদ্বয় জটিল হবে কি হবে বলতো জটিল হবে। ঠিক আছে, মূলদ্বয় জটিল হবে। ক্লিয়ার? এখন এরপরেও তোমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পূর্ণ বর্গ রাশির কি বলতো নিশ্চয়ক কি হয় নিশ্চয়ক বা পৃথায়ক শূন্য হয়। ঠিক আছে, যদি সেটা পূর্ণবর্গ রাশি হয় তাহলে তার নিশ্চয়ক বা পৃথকটা কি হবে বলতো শূন্য হবে। ওকে, এরপরে কথা হচ্ছে যে এখানে তোমার জেনে রাখার জন্য, হ্যাঁ, যদি এটা এমন হয় যে x মাইনাস a ইন্টু x মাইনাস b ইজ লেস দেন 0 হলে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে a ইজ লেস দেন x ইজ লেস দেন b, যেখানে কি হচ্ছে বলতো তোমার a ছোট b বড়। ওকে, এরপরে তোমার আরেকটা জিনিস জেনে রাখো, x মাইনাস a ইন্টু x মাইনাস b ইজ গ্রেটার দেন 0 হলে তাহলে আমরা কথাটাকে কি লিখবো বলো, যে তোমার x ইজ লেস দেন a, ঠিক আছে, বা কি হচ্ছে বলতো x ইজ গ্রেটার দেন b, যেখানে কি বলতো তোমার a ছোট b বড়। ওকে, তাহলে তুমি যদি এটা ভালোভাবে বুঝতে পারো তাহলে আমরা এটা দিয়ে তোমাদের বইয়ের 6 নাম্বার এবং 7 নাম্বার প্রবলেমগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো 6 নাম্বার প্রবলেমে কি বলছে দেখো। 6 যতগুলো প্রবলেম দেওয়া আছে সবগুলো প্রবলেমে কিন্তু আমার কাছ থেকে মূলের প্রকৃতি চেয়েছে। তাহলে আমাকে কি করতে হবে বলতো, মূলের প্রকৃতিটা আলোচনা করতে হবে। তাহলে আশা করি তোমরা পারবা। তারপর আমি একটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দিই। ঠিক আছে, তাহলে এই যে ই নাম্বারটা একটু দেখো, ইতে কি বলেছে। তাহলে দেওয়া আছে দেওয়া আছে 1/x plus 1/p minus x is equal to 1/q, বা 1/x
প্লাস 1/-x ইজ ইকুয়াল টু 1। তাহলে কি হচ্ছে যে যেহেতু p ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো, আমরা যদি লসাগু করি তাহলে x প্লাস 1 - x, আচ্ছা এটাকে এইভাবে লিখি 1 - x প্লাস কত বলো তো x বাই x ইন্টু 1 - x ইজ ইকুয়াল টু 1। তাহলে x কেটে যায়, তার মানে কত হচ্ছে বলো তো 1 ইজ ইকুয়াল টু x - x স্কোয়ার, বা এখান থেকে কত হচ্ছে x স্কোয়ার মাইনাস x, ওকে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে কত হচ্ছে যে এক্সটাকে যদি আমরা মানটা বের করতে চাই বা নিশ্চয়ক যদি আমরা বের করতে চাই, তাহলে সমীকরণ কি বলতো টির নিশ্চয়ক কত হবে বলতো, তোমার সূত্র কি যেন ছিল b, অর্থাৎ -1 এর উপর স্কোয়ার -4ac, তার মানে কত হচ্ছে বলতো 1 - 4, তার মানে কত -3 ইজ লেস দেন 0। তার মানে কত হচ্ছে, তারা বলছে সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় কর, তার মানে কত হবে যে অতএব সমীকরণের মূলদ্বয় জটিল হবে, অতএব সমীকরণের মূলদ্বয় কি হবে, জটিল হবে সমীকরণের মূলদ্বয় কি হবে বলতো, জটিল হবে। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো যে তারা আমাকে আর কি বলেছে, এফ নাম্বারটা বলছে সমীকরণের মূলের প্রকৃতি, তার মানে কি আমরা যে 4টা স্টেপ লিখছি কিন্তু হ্যাঁ, ওই 4টা স্টেপ তোমাকে 1 2 3 4 করে দেখাইতে হবে। জি নাম্বারটা কি বলছে, মূলের প্রকৃতি নির্ণয় করো, করলা, ঠিক আছে। এরপরে বলছে সমাধান করে তোমার উক্তির সত্যতা যাচাই করো, তার মানে কি তোমাকে আবার নতুন করে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে তুমি এক্স এর মানটা বের করতে পারলেই কিন্তু তোমার উত্তরের পক্ষে কিন্তু যুক্তিটা তুমি প্রদর্শন করতে পারবা। তো যাই হোক, আজকে আর সামনের দিকে আগাইতে চাচ্ছি না, ইনশাল্লাহ সামনের দিন তোমাদের সাথে দেখা হবে, আমরা 7 থেকে প্রবলেম সলভ করব। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো আসসালামু আলাইকুম।